আমি পিতা সাহা, আমি একজন সরকারি স্কুলের শিক্ষিকা। সুতরাং সাধারণ গৃহবধূর থেকে আমার একটু গলার উপর চাপই পড়ে, কারণ ছোট ছোট বাচ্চাদের আমাদের নিয়েই কাজকর্ম করতে হয়। সুতরাং আমাদের গলার উপর যে চাপটা পড়ে, সেই কারণেই হোক বা বিগত বিভিন্ন কারণেই হোক, আমার গলাটা একটু ধরা, একটু না বেশ ভালোই ধরা। 2021 জানুয়ারি মাসে আমি ওনার কাছে এই সমস্যা নিয়ে এসেছিলাম। তারপর বিগত 2 মাস আগে পর্যন্ত আমি একদম মোটামুটিভাবে ভালোই ছিলাম, কিন্তু 2 মাস আগে গলার ইনফেকশনের কারণে, যেটা নাকি এখন 8 থেকে 80 সবারই যে জ্বর ইনফেকশনটা হচ্ছে, সেটা আমারও হয়েছিল। সেই কারণে আমাকে অ্যান্টিবায়োটিক নিতে আমি বাধ্য হই। তারপর থেকে আমার গলাটা আবার আগের মতো অবস্থায় ফিরে আসছিল না। সেই কারণে আমি ডক্টর অমিতাভ মাইতির কাছে আমি পুনরায় এসেছি। আশা করি উনি আমার এই ব্যাপারে সাহায্য করবে এবং আগের মতন যে ভালো হয়ে গেছিল অনেকটা গলা, সেইটা আবার আমি সেই আগের গলাটা ফিরে পাবো, যখন আগের বারে এসেছিলাম তার আগের মতন। স্যার এবার আপনি কিছু বলুন। পেশেন্টের বহুদিন ধরে একটা ভোকাল কর্ডের প্রবলেম ছিল, তারপর কথা প্রচন্ড বলতে হয়, যার জন্য এটা পারসিস্ট করছিল। এটা ভেরি ডিফিকাল্ট টু কিওর। কিন্তু আমি প্রথম দিন দেখে আমি একটা ল্যারিঙ্গোস্কোপি লিখি, তার কারণ হচ্ছে আজকাল একটু অ্যাঞ্জিওমা মতো হচ্ছে ভোকাল কর্ডে, যেটা আগে এগুলো হতো না। এখন অ্যাঞ্জিওমা কোন দিকে টার্ন নেয় বা কি নেয় বা অন্য কিছু কি না, সেটাও একটা সেটা পেশেন্টের সামনে বলা হয়নি। যাই হোক, ও সব থেকে বড় ব্যাপার, এই ধরনের কেসে কথা বলা সত্ত্বেও প্রায় 4 বছর ভালো ছিল, মানে 3 মাস কম। এবং এমন একটা মেডিসিনে ভালো ছিল যে মেডিসিনটা সচরাচর দেয়া হয় না। যাই হোক, মেডিসিনটা ঠিক ছিল, তার একটাই কারণ হচ্ছে ভালো ছিল। তারপর আমি এই প্রথম দিনই কিন্তু অ্যাঞ্জিওমা আমি লিখে দিয়েছিলাম যে একটা দেখিয়ে। তারপর ও খুব ভালো কাজ করেছে, ল্যারিঙ্গোস্কোপিটা করিয়ে এসছে, তাতে আমার সুবিধা হয়ে গেল। এখন যেটা বলবার কথা, এত বছর ভালো ছিল, আবার এই ভোকাল কর্ডের টিউমারটার জন্য মেডিসিন দিচ্ছি এবং এটা খেলে আশা করি আবার ভালো হয়ে যাবে। যেটা মেন ব্যাপার, এতদিন ধরে আমাদের মেডিসিনের অ্যাকশন চলে। থ্যাংক ইউ।